নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে। সেরান ক্রিয়েশনের নতুন আরেকটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে ব্লগটি দেখছেন শুরু থেকে এই পর্যন্ত সাথে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এ হচ্ছে একদমই সকালবেলা। আমার রান্নাঘরের জানালা থেকে দক্ষিণ দিকে একটা বাগানের মতো আছে, সেখানেই আম গাছটা, একটা না কয়েকটা আম গাছ আছে। এখানে অনেক আমের মুকুল ধরেছে, আর আমের মুকুল তো এখন প্রায় ঝরে যাবার শেষের দিকে ছোট ছোট আম দেখা যাচ্ছে। এখানে হয়তো স্পষ্ট বোঝা যাচ্ছে না। খুবই সুন্দর লেগেছিল সকালবেলাটা, সেজন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। কুয়াশাচ্ছন্ন একটা আবহাওয়া ছিল সকালবেলা, দেখতে অপরূপ ছিল। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি একটু হলেও ভালো লাগবে। আর কোথাও একটু ভালো লেগে গেলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো শুরুতে আপনাদের সাথে শেয়ার করছি আমার রান্না বান্না। প্রতিনিয়ত ঘরের সব কাজ আপনাদের সাথে শেয়ার করা হয় না, যেটুকু আমার পক্ষে সম্ভব সেটুকুই শেয়ার করি। তো এই যে কাঁকড়া বেছে নিয়েছিলাম, তো কাঁকড়ার ঘিলু আর কাঁকড়া অনেকটা পেঁয়াজ দিয়ে ভুনা করে নিয়েছি, যাকে বলে তেলে ভাজা। আর এটা যারা কখনো খাননি খেয়ে দেখতে পারেন, খুবই স্বাদ। এটা দিয়ে, কাঁকড়া দিয়ে আপনি যে কোনো তরকারি রান্না করবেন বা কোনো ভাজি করবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আর এখন যে বাকি কাঁকড়া আছে সেটা দিয়ে আমি কচুর শাক ভাজবো, কচুর শাক না সরি কচুরলতি ভাজবো, আর হচ্ছে লাউ রান্না করব। তো যে কড়াইয়ে আমি কাঁকড়ার ঘিলুটা ভুনা করে নিয়েছিলাম, ওখানে যে তেলটা ছিল আর ওখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে তার ভিতরে কালি জিরে দিয়ে পেঁয়াজ রসুন কাঁকড়া দিয়ে এখন নেড়ে চেড়ে এর মধ্যে কচুরলতিটা দিয়ে ঢেকে রাখবো। আর কচুরলতিতে সবসময় একটু রসুনের পরিমাণটা বেশি দিতে হবে, আর হচ্ছে একটু কালো জিরে দিবেন, দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয়। আমার বোন এটা খুবই পছন্দ করে, সেজন্য আমি কিন্তু কচুরলতি যখনই ভাজি বা রান্না করি একটু কালো জিরে দিয়ে দিই। তো পেঁয়াজ রসুনটা কষানো হলে পরে এখানে কিন্তু কাঁকড়াটা দিয়ে দিয়েছি। আসলে কাঁকড়াটা ছোটবেলা থেকে জেনে এসেছি এটা হিন্দুদের খাবার, সেজন্য আসলে আমি কখনো ভিডিওতে ওরকমভাবে শেয়ারও করিনি। তো চাকরি সূত্রে বিভিন্ন ডিস্ট্রিক্টেই ঘোরা হয়েছে। তো যখন আমি উত্তরবঙ্গে টাঙ্গাইল জেলায় থাকতাম পড়াশোনার সূত্রে, ওখানে দেখেছি মুসলমানরা খায়, হিন্দুরা খায় না। যাক, এই গেল ২ পর্ব। এরপরে যখন আমার চাকরি হয়, তো আমি দক্ষিণে বরগুনা, একদম বরিশাল বিভাগ এবং বাংলাদেশের দক্ষিণে ওখানে গিয়েছি। ওখানে দেখি আবার হিন্দু মুসলমান সবাই খায়। এরপরে যখন বরিশালে আসলাম, এখানেও দেখি মুসলমানরা খুবই পছন্দ করে। তো এই জন্য আর কি আমি ভিডিওতে দিতে সাহসটা পেলাম, দেখি যে দিয়ে দিয়েছি। আর এক পাশে হচ্ছে না লাউটা বসিয়ে দিয়েছি। লাউ হচ্ছে হাইব্রিড বলে তারাও খেতে পারে, এটা একটা চিংড়ি মাছের মতো। দেখতে কিন্তু একদম দেশি লাউয়ের মতোই ছিল, কিন্তু রান্না করতে গিয়ে দেখি এটা হাইব্রিড, গলছে না। খুব কষ্ট করে গলাতে হচ্ছিল এবং খাবার সময় চিবিয়ে চিবিয়ে খেতে হচ্ছিল। আর আমাদের দেশি লেউটা কি মুখে দিলে কিন্তু একদমই গলে যায়। তো এই যে কচুরলতিটা একটু ভাজা ভাজা হলে পরে এখানে হালকা একটু জল দিয়ে এখন ঢেকে রাখবো। তো আমার রান্না বান্না সম্পূর্ণই হয়ে গিয়েছে। লাউ রান্না, তারপরে কচুরলতি রান্না, সবটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে সময়ের অভাবে আপনাদের সাথে আমি সম্পূর্ণ কোনো কিছুই শেয়ার করতে পারি না। তো আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা হচ্ছে বিকেলবেলা, ফুচকা নিয়ে এসেছিলাম, তো ফুচকাটা কিরণ ঘরেই ভেজে নিবে, সেজন্য সে আগেই ভর্তাটা তৈরি করে নিচ্ছে। আর ও ফুচকা নুডলস যাই করুক নিজে নিজেই তৈরি করে নেয়, আমিও কিন্তু মাঝে মাঝে করে দিই। এখন সেই যে ভর্তাটা নিজে নিজে তৈরি করে নিচ্ছে। দেখা যাচ্ছে যে ভর্তা আমি যে উপকরণগুলো দিব ওর সেটা পছন্দ না, এর জন্য নিজেরটা নিজেই তৈরি করে নেয়। আর এখানে এই যে তেঁতুলটা ভিজিয়ে নিচ্ছে ফুচকায়, টকটা যে খাবে সেটা। ফুচকার টক এবং ভর্তা রেডি করে এখন এই যে ফুচকাগুলো ভেজে নিয়েছে। এগুলো ফুচকাটা ভাজতে এত মজা না, তেলটা গরম হলে এর মধ্যে ফুচকাটা দিলে সাথে সাথে একদম ফুলে একা একাই এপাশ ওপাশে ভেজে ওঠে। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, দেখতে কিন্তু দারুণ লাগে।
এগুলো কিন্তু কিরানি ভেজে নেয়, আমিও ভেজে দিই মাঝে মাঝে, কারণ ও তো তেলে, এই যে দেখেছেন কিভাবে উপর থেকে দিচ্ছে, তো একটা তেল যদি হাতে ওঠে তাহলে তো সর্বনাশ। আমি বলে বলে দিচ্ছিলাম এভাবে করো ওকে, মানে আমি সব কাজে একটু একটু করে শেখাচ্ছি, কারণ যখন হোস্টেলে থাকবে বা যখন একা ওকে থাকতে হবে, কিন্তু হচ্ছে এটার যা বয়স, এই কড়াইয়ের বয়সে আর অনেক ছোটবেলা থেকে একটু একটু করে শেখাচ্ছি, কিন্তু হচ্ছে এটার এক পাশের একটা যে মেয়েকে রান্নাঘরে যেতে একটা উঠে গিয়েছে, করবে না মেয়েকে, সে আর এক পাশের একটা আছে, এইটা মানে যাই হোক, মানে অনেক পরিষ্কার করেছি, কিন্তু এখন হচ্ছে কড়াইটা না মানে একদম সে আগের মতো কড়াইটার বয়স কত গেলেও করা যাচ্ছে না। তো যাই হোক, ছোট কড়াইটা কাজ করতে খুবই সুবিধা, সেজন্য আর ফেলে দিচ্ছি না। যে যে ভর্তা মানে তৈরি করার জন্য উপকরণগুলো রেখেছিল, এখন কিন্তু সেগুলো যে মানে একদম ভালো করে মেখে, এই যে ফুচকা তো হয়ে গিয়েছে, এখন ফুচকার মধ্যে দিয়ে একদম সাজিয়ে নিচ্ছে। আর ফুচকা এত পছন্দ করে না, মানে কি বলবো, ফুচকা দেখলে মানে সে তার সব কিছু একদিক, ফুচকা একদিক। তো সেই জন্য কেজিগুলোই আমরা ঘরে নিয়ে আসি, কারণ প্রতিদিন তো বাহিরের খাবার একদমই খাওয়া উচিত নয়, কারণ বাহিরে খুব মানে অস্বাস্থ্যকর খাবার তারা বিক্রি করে, বা যাই বিক্রি করুক ঘরের মতো তো তারা আর এতটা পারে না স্বাস্থ্যকরভাবে, সেজন্য মানে ঘরেই ওকে নুডলস বলেন বা হচ্ছে ফুচকা, যে কোনো কিছুই ঘরে তৈরি করারই চেষ্টা করি। তো যাদের যাদের ফুচকা দেখে মুখে জল চলে আসছে তারা কিন্তু চলে আসতে পারেন, এই যে দেখেন অবস্থা, মানে সে যে একটু একটু করে বড় হচ্ছে তার কোনো মানে এরকম কোনো চিন্তা ভাবনাই নেই, সে মনে করে সে এখনো সেই কচি আছে। এই যে টক জলে একটু চিনি, তারপরে একটু লবণ পরিমাণ মতো দিয়ে, আরও মশলা টশলা অনেক কিছু দেয়, আমি এটা কখনো তৈরি করিনি, সেজন্য আমি মানে ওর কাছে বসে দেখি সব কিছু কীভাবে তৈরি করে। ও অবশ্য নিজে থেকে তো পারে না, সব মোবাইলে দেখে দেখেই তৈরি করছে। এই যে এখন মশলা দিচ্ছে। তো যারা মানে প্রতিনিয়ত ফুচকা খেতে পছন্দ করেন বা যাদের বাচ্চারা এরকম পছন্দ করে, তারা কিন্তু কেজি মূল্যে ফুচকা যে কিনতে পাওয়া যায় সেটা কিন্তু আপনারা ঘরে নিয়ে এসে ঘরে তৈরি করে দিতে পারেন। তবে আমি সবাইকে সাজেশন করব বাহিরের খাবার যে যতটা পারবেন এড়িয়ে চলবেন, কারণ হচ্ছে বর্তমান তো সব কিছুই মানে খাবার বলেন, তরকারি, সবজি যাই বলেন, সব কিছু কিন্তু প্রচুর পরিমাণে কেমিক্যাল দেওয়া থাকে। এখানে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলে, এখানে তো সব কিছুই মানে প্রস্তুত। এখন সে শুরুতে আমাকেই বলছে, আমি ফুচকা একদমই পছন্দ করি না, কিন্তু হচ্ছে কিরণের পাল্লায় পরে আমাকে মাঝে মাঝে খেতে, এই জন্যই প্রথমটা আমাকেই দিচ্ছে, আর আমি তো একদমই পছন্দ করি না, মানে আমার একবার দেখলেও কিরকম জানি করে। তো ফুচকা পর্ব শেষ, এবারে হচ্ছে এই যে স্যুপ, মানে ঘরে থাকলে একটার পর একটা বায়না করতেই থাকে। তো যাই হোক, স্যুপের জন্য জলটা আগেই ফুটিয়ে নিয়েছি, এর মধ্যে একটা ডিম দিয়ে একটু মশলা দিয়ে একদম ঘেটে নিয়েছি, এখন এই যে স্যুপটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। একটা স্যুপ কিন্তু 3 বারই একদম পূর্ণভাবে হয়ে গিয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি অবশ্য স্যুপটা তেমন একটা পছন্দ করি না, মানে আমার খাবার দাবারের মানে কারোর সাথেই মিলবে না। আমার খাবার দাবার পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন অন্য কোনো ভিডিও। মেয়ের বাবার পাল্লায় পরে মাঝে মাঝে আমাকে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো